ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক মহান নবীর কথা বলবো, যিনি শুধু নবীই নন, ছিলেন প্রথম মানুষ যিনি লিখতে জানতেন, ছিলেন গণিত, জ্যোতির্বিদ্যা ও বিজ্ঞান চর্চার পথিকৃৎ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি জীবিত অবস্থায় জান্নাতে প্রবেশ করেছিলেন। এই গল্প ইতিহাস নয়, কল্পকথাও নয়, এটি আল কোরআনের, হাদিসের এবং তাফসিরের আলোকে সত্য ঘটনা। ইদ্রিস আলাইহিসসালাম, আল্লাহর শান্তি ও বরকত তার উপর বর্ষিত হোক, এর নাম এসেছে কোরআনে। সূরা মারিয়ামে বলা হয়েছে, আর কিতাবে ইদ্রিসের কথা স্মরণ কর। সে ছিল এক সত্যবাদী নবী, আর আমি তাকে উন্নত স্থানে উত্তোলন করেছিলাম। সূরা মারিয়াম আয়াত ৫৬। তার আসল নাম ছিল অখনুক, ইংরেজিতে বলা হয় ইনক। তিনি ছিলেন হজরত আদম আলাইহিসসালামের সপ্তম বংশধর। তার জন্ম হয়েছিল বর্তমান ইরাক বা মেসোপটেমিয়া অঞ্চলে। সেই সময় সমাজে পাপ, জুলুম, অহংকার এবং শিরক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। মানুষ ধীরে ধীরে আল্লাহর পথ ভুলে গিয়েছিল। তখনই আল্লাহ পাঠালেন তার এক প্রিয় বান্দাকে, ইদ্রিস আলাইহিসসালাম। আল্লাহর শান্তি ও বরকত তার উপর বর্ষিত হোক। তিনি ছোটবেলা থেকেই গম্ভীর, জ্ঞানী ও চিন্তাশীল ছিলেন। লোকেরা দেখত তিনি আকাশের দিকে তাকিয়ে থাকেন দীর্ঘ সময় ধরে, যেন কিছু ভাবছেন, যেন তার হৃদয় ছুটে যেতে চায় কোনো অদৃশ্য গন্তব্যে। ইদ্রিস আলাইহিসসালামের মাধ্যমে মানব সভ্যতার ইতিহাসে শুরু হয় জ্ঞানের এক নতুন অধ্যায়। তিনি কলম আবিষ্কার করেন এবং প্রথম লেখক হন। তিনি কাপড় কেটে ও সেলাই করে পরিধান করেন। তার পূর্বে মানুষ পাতা দিয়ে শরীর ঢাকত। তিনি দিন, মাস ও বছরের হিসাব নির্ধারণ করেন। তিনি আল্লাহর পক্ষ থেকে ৩০টি শরীফা লাভ করেন এবং নক্ষত্রের গতি পর্যবেক্ষণের মাধ্যমে সময় নির্ধারণে পারদর্শী হন। তার শিক্ষা ছিল ইলম এবং আমল, সেই আলো যা মানুষকে অন্ধকার থেকে মুক্ত করে। তার মাধ্যমে মানুষ লেখা শিখল, পরিমাপ শিখল, বস্ত্র পরা শিখল, সভ্যতা গড়ে তুলল। ইদ্রিস আলাইহিসসালামকে নবী বানানো হয় এমন এক সময়ে যখন মানুষ আল্লাহর পথে চলা ভুলে গিয়েছিল। তিনি দাওয়াত শুরু করেন নিজের পরিবার থেকে, ধীরে ধীরে আত্মীয় স্বজন ও সমাজের দিকে। তিনি বলতেন, আল্লাহর পথে ফিরে এসো, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতে চিরন্তন। তিনিই প্রথম ব্যক্তি যিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি দেন। ইবনে কাসির বলেন, তিনি প্রথম ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় জিহাদের অনুমতি দেন। অনেকবার তিনি মুশরিকদের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন, যদিও তা ছিল আত্মরক্ষামূলক। তিনি সাহসিকতার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। একদিন ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, আমি চাই আমার নেক আমল যেন প্রতিদিন বৃদ্ধি পায়। তখন আল্লাহ ফেরেশতা মিকাইল আলাইহিসসালামকে পাঠান। মিকাইল আলাইহিসসালাম তাকে নিয়ে আকাশের দিকে যাত্রা করেন। তারা একে একে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসমান অতিক্রম করে পৌঁছে যান চতুর্থ আসমানে। প্রতিটি আসমানে ইদ্রিস আলাইহিসসালাম বিভিন্ন রূহের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রথম আসমানে তিনি দেখেন প্রাচীন যুগের সৎ মানুষদের আত্মা। দ্বিতীয় আসমানে ফেরেশতারা তাকে সালাম জানান। তৃতীয় আসমানে তিনি জান্নাতের সুগন্ধ অনুভব করেন। চতুর্থ আসমানে তাদের দেখা হয় মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালামের সঙ্গে। আজরাইল আলাইহিসসালাম বিস্মিত হয়ে বলেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছিলেন আমি যেন ইদ্রিস আলাইহিসসালামের জান এখানেই কবজ করি। আমি ভাবছিলাম উনি এখানে আসবেন কিভাবে। আল্লাহর পরিকল্পনায় ইদ্রিস আলাইহিসসালামকে চতুর্থ আসমানে উত্তোলন করা হয় এবং সেখানেই তার জান কবজ হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমনকালে চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সালাম দেন। ইদ্রিস আলাইহিসসালাম সালামের উত্তর দেন। এই অলৌকিক ঘটনা সম্পর্কে কোরআনে বলা হয়েছে, আর আমি তাকে উত্তম স্থানে উত্তোলন করেছিলাম। সূরা মারিয়াম আয়াত ৫৭। তাফসিরবিদরা বলেন, এটি শুধু আকাশে উত্তোলন নয়, বরং আধ্যাত্মিক উচ্চতার প্রতীকও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কাতাদা, ইকরিমা প্রমুখ বলেন, ইদ্রিস আলাইহিসসালাম, আল্লাহর শান্তি ও বরকত তার উপর বর্ষিত হোক, এখনও জীবিত অবস্থায় আসমানে রয়েছেন। অনেক তাফসির বিশারদ ইদ্রিস আলাইহিসসালামকে প্রাচীন মিশরের জ্ঞানী ব্যক্তিত্ব হেরমিস অথবা থথের সঙ্গে তুলনা করেন, যিনি জ্যোতির্বিদ্যা, চিকিৎসা ও দর্শনের অগ্রদূত ছিলেন। তবে মুসলিম আলেমরা এ বিষয়ে কুরআন হাদিসকেই প্রধান ভিত্তি হিসাবে গ্রহণ করেন।
আজ আমরা বিজ্ঞান দিয়ে আকাশে যেতে চাই, নভোযান, রকেট, স্পেস স্টেশন। কিন্তু হাজার হাজার বছর আগে এক নবী আল্লাহর আদেশে ফেরেশতার মাধ্যমে আসমানে যান এবং সেখানেই অবস্থান করছেন। এই ঘটনা শুধু এক অলৌকিক কাহিনী নয়, এটি ঈমানের পরীক্ষা, একটি শিক্ষা, একটি সত্য। ইদ্রিস আলাইহিসসালাম প্রমাণ করেছেন, মানুষ যদি ইলম, ঈমান ও আমলে উন্নত হয় তবে আল্লাহ তার মর্যাদা আকাশেও তুলে দেন। তিনি আমাদের শেখান জ্ঞান অর্জনের গুরুত্ব, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, আখিরাতের প্রতি বিশ্বাস, পরিবার ও সমাজ গঠনের দায়িত্ব, আল্লাহর ভালোবাসা অর্জনের পথ। তিনি ছিলেন সেই মহান নবী যিনি মৃত্যুর আগে জান্নাত দেখেছেন, যিনি এখনও আসমানে অবস্থান করছেন জান্নাতের পরিবেশে। বন্ধুরা, এরকম ইসলামিক গল্প আরও পেতে ভিডিওটিকে লাইক, কমেন্টস, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।